জানো গো, ইন্দ্র সভা থেকে নৃত্য করে এসে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। সত্যি গো? তাই চলো তুমি আমি ক্ষণকাল বিশ্রামে যাই। তাই হবে, চলো গো। হ্যালো, রমণ বিধিভূষণ হৃদয় তনস্বামী প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় তনস্বামী। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি। তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়া মন, আমি নিজে কহিতেছি নারদ মুনি এখন। তাই তো দেব সভা মাঝে আজ দ্বিতীয়বার হবে নৃত্য গীতের আয়োজন।
আপনাদের 33 কোটি দেবগণের রইল নিমন্ত্রণ। আপনারা সকলে এসে দেবসভা মাঝে দেবেন দর্শন। যাই যাই, ওই তো দূরে দেখা যায় সে অনিরুদ্ধ সারগণের ডাকবন। আমি একটিবার অনিরুদ্ধকে উচ্চস্বরে ডাকবো, যদি আমার ডাক্তার কর্ণকহরে পৌঁছায় নিশ্চয়ই সাড়া দেবে। তাই আমি একটিবার ডেকে দেখি, বলি অনিরুদ্ধ, উষা, অনিরুদ্ধ। কে কে যেন কুটির প্রাঙ্গণের বাইরে হতে অনিরুদ্ধ বলে ডাক দেয়। না না না, আমি শুনেছি অতিথি যদি বৈমুখ হয়ে যায় গৃহে নাকি অকল্যাণ নেমে আসে। তাই তো দেরি না করে এই মুহূর্তে দেখি না কেন এই অসময়ে আবার হঠাৎ করে কে অনিরুদ্ধ বলে ডাক দিচ্ছে। যাই যাই, আমি এক্ষুনি ছুটে যাই। খেতে এত বিলম্ব করি কেন? তবে নারায়ণ নারায়ণ না, আপনার চরণে প্রণাম জানাই মণিবর। করি আশীর্বাদ, হাও চির সুখী। জানি দিকে পারি এই অসময়ে আমাদের কুটির প্রাঙ্গণে আপনার আগমন কিসের কারণে? ও, তুমি আমায় দেখে অবাক হয়ে গেছো বুঝি? অবাক হয়ে যাওয়ারই কথা। কিন্তু জানো অনিরুদ্ধ, আমি অকারণে অযথা কোথাও আসি না। আর তোমাদের কুটির প্রাঙ্গণে হন্তদন্ত হয়ে ছুটে এসেছি কেন জানো? কেন মণিবর? পুনরায় তোমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আমন্ত্রণ? হ্যাঁ। আপনার ভাষা তো আমি কিছু বুঝতে পেলাম না। অনিরুদ্ধ, অনিরুদ্ধ তোমাদের নিত্যগীত শ্রবণ দর্শন করার জন্য ছুটে এসেছে মর্তধাম হইতে এক নতুন অতিথি। তাই? হ্যাঁ, সে দেবরাজের কাছে বায়নাও ধরেছে তোমাদের নিত্যগীত পরিদর্শন করবে বলে। তাই তো দেবরাজের আদেশে এই মুহূর্তে তোমার উষাকে সাথে নিয়ে যেতে হবে ওই পবিত্র দেবসভা। মণিবর, এ কি বলছেন আপনি? হ্যাঁ, কেউ না জানতে গেলে আপনি তো জানেন একবার নৃত্য করবার পর দ্বিতীয়বার নৃত্য করা আমাদের পক্ষে অসম্ভব। আমাদের শরীর বড় ক্লান্ত, কেমন করে দ্বিতীয়বার আমরা করব নৃত্য? আমি জানি অনিরুদ্ধ। তাই তো দেবরাজের হয়ে তোমাদের হয়ে দেবরাজের কাছে করজোরে করেছিলাম মিনতি। বলেছিলাম ওগো দেবরাজ, তারা ক্লান্ত শরীর নিয়ে পুনরায় কি করে আসবে তারা দেবসভায়? প্রতি উত্তরে তিনি কি বলেছেন? আজকের দিনে তোমরা যদি স্বেচ্ছায় না যাও ওই পবিত্র দেবসভায়, তবে তাহলে নাকি পবিত্র দেবসভা হইতে দেবরাজ ইন্দ্র করবে তোমাদের চরম অভিশাপ। মণিবর, হ্যাঁ অনিরুদ্ধ, দেবরাজ বলে পাঠিয়েছে যদি স্বেচ্ছায় না যাই দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ করবে। সত্যই অনিরুদ্ধ? সত্যি, অভিশাপের কথা শুনলে প্রাণে বড় ভয় হয়। দেবরাজ যদি আমাদেরকে অভিশাপ করে, অভিশাপের জ্বালা যন্ত্রণা আমরা যে সইতে পারবো না। অনিরুদ্ধ, তাই আমি বলি কি মণিবর, যান এই মুহূর্তে ছুটে যান ইন্দ্র সবাই। ইন্দ্র সবাইকে বার্তা জানাবেন প্রত্যহ উষাকে নিয়ে আমি যেমনি ভাবে যাই, আমাদের শত কষ্ট হোক না কেন, আমি আজকের দিনেও আমি উষাকে সঙ্গে করে নিয়ে ওই ইন্দ্র সবাই যাব। তাই হবে অনিরুদ্ধ, তাই হবে। আমি জানা হয় তোমাদের হয়ে দেবরাজকে ক্ষণেক সময় বুঝিয়ে রাখবো, কিন্তু তুমি বড় বিলম্ব করো না যেন। আমি তবে আসি। নারায়ণ নারায়ণ। মণি, কি করলাম আমি? উষার কাছে না জেনে, উষার কাছে না শুনে আমি মণিবরকে কথা দিয়ে ফেললাম। না জানি উষা ক্লান্ত হয়ে পড়েছে বলে নিদ্রায় মগ্ন হয়ে গেছে। কিন্তু না না না, আমি যে কথা দিয়ে ফেলেছি, যেই করে হোক না কেন উষাকে জাগিয়ে উষাকে সঙ্গে করে নিয়ে আমাকে ইন্দ্র সবাই যেতে হবে। উষা, উষা বলি, ও উষা। কে? না, সে কি গো? এভাবে তো তুমি আমায় কোনোদিনও কাছে ঘুমিয়ে ডাকিয়ে দাও না। আজকে কি ঘুমিয়ে না করে তোমার কাছে কোনো অপরাধ করেছি? অপরাধ? অপরাধ আমি করে ফেলেছি। সে কি বলছো প্রভু? জানো উষা, জানো যখন যুগলে বিশ্রামে যাই হঠাৎ শুনি কুটির প্রাঙ্গণের বাইরে হতে কে যেন ডাক দেয়। কি? দ্বার মুক্ত করে দেখলাম অন্য কেউ নয়, প্রত্যহ যেমনি মণিবর আসেন নিমন্ত্রণ করবার জন্য, অসময় যেন মণিবর হাজির হয়েছিলেন আমাদের কুটির প্রাঙ্গণে। এসে কি বলে গেছে জানো? কি বলেছিল? তোমাকে নিয়ে এক্ষুনি নাকি আমাকে যেতে হবে নৃত্য করবার জন্য ওই দেব সভাতে। কিছু সময় পূর্বেই তো সবাইকে নৃত্যগীত করে এসেছি। আমাদের যে শরীর বড় ক্লান্ত, তুমি তো জানো প্রভু, ক্লান্ত শরীর নিয়ে স্বর্গসভার মাঝে নৃত্যগীত করে ওই 33 কোটি দেবতার মনকে জয় করা যায়। আমি বলেছিলাম উষা, আমি বলেছিলাম, কিন্তু দেবরাজ প্রতি উত্তরে কি বলে পাঠিয়েছে জানো? কি বলেছিল? যদি স্বেচ্ছায় না যাই নৃত্য করতে, দেবরাজ ইন্দ্র নারাজ হয়ে আমাদেরকে অভিশাপ দেবে। অভিশাপ দেবে? জানো প্রভু, মন চাই তোমার কথা শুনে ছুটে যাই ওই স্বর্গসভার মাঝে নৃত্যগীত করতে, তবে
কিন্তু আমি যে যেতে পারছি না গো। কেন গো? বিশ্রাম করেছিলাম যখন জিন্নকুটির প্রাঙ্গণে, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, উষা, এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর কি করে ছুটে যাই বলো না? ওগো বলো না, আজ এমন কি স্বপ্ন দেখে তুমি ভয় পাচ্ছ, যেতে নারাজ হচ্ছ ওই দেব সবাই বলো। ও বলি ওগো প্রাণনা, উষা, ওই আমি কি অমঙ্গ হেরিলাম নয়নে। উষা, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি, ও নাথ গো, ও, ও, আরে বামি চোখ নিত্য করে গো প্রাণে লাগে মোর। উষা, কি বলছো? কি হতে পারে না? ওই যে শূন্য ডানে কাকা বসে, উষা, ও প্রাণনাথ খাগার বিধানে। জানি যে কত ভয় হয়, যেতে পারছি না ওই সর্বসভার মাঝে নিত্যদিন করতে। এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর কি করে ছুটে যাই সর্বসভার মাঝে নিত্যদিন করতে। আমি জানি উষা, স্বপ্ন দেখেছে তো, কিন্তু জানো গো, স্বপ্ন যেমন স্বপ্নের মতো আসে, আবার স্বপ্নের মতো চলে যায়। এই বাস্তবে স্বপ্ন কোনোদিন পরিণত হয় না। তাই আমি যখন কথা দিয়ে ফেলেছি, ওকে চলো না, একটিবারের জন্য আমরা ওই ইন্দ্র সবাই যাই। ও নাথ গো, ও, ও, উষা, আমার বাবিতে সচনে দক্ষিণে শ্রীমা। উষা, কি হতে পারে না গো? আবার হাঁটিতে যত লাগে, উষা, ও প্রাণনাথ মাথায় থেকে উষা, আমি যে চলতে পারছি না, যখনই চলতে যাচ্ছি তখনই যেন আমার বাধা এসে যায়। তুমি বুঝতে পারো, এই অমঙ্গলের স্বপ্ন দেখবার পর কি করে ছুটে যাই স্বর্গসভার মাঝে নৃত্যগীত করতে গিয়ে যদি আমি তোমায় হারিয়ে ফেলি, আমি জানি উষা, কি নিয়ে বেঁচে থাকবো বলতে পারো না। আমি জানি আমাকে নিয়ে তোমার খুব ভয় হয়, তাই না? সত্যি গো, যেমনটি ভাবে তুমি আমাকে ছাড়া থাকতে পারবে না, আমিও তো তোমায় ছাড়া থাকতে পারবো না। কিন্তু স্বপ্ন দেখেছো তো, স্বপ্ন দেখে হয়তো তুমি একটা কথা ভুলে গিয়েছো। ভুলে গেছি আমরা কি রূপে জন্ম নিয়েছি, আমাদের এমন কি কর্ম, স্বপ্ন দেখে তুমি কি সবকিছু বিস্মরণ হয়ে গেছো? সত্যি প্রভু, অমঙ্গলের স্বপ্ন দেখেছি তো,
আচ্ছা সবকিছু বিষণ্ণ হয়ে গেছে, বুঝতে পারছি না কি এমন পরিচয় নিয়ে বেঁচে রয়েছে। আমাদের যে গোপন পরিচয় রয়েছে। গোপন পরিচয়? ওগো বলো না। বলো। জানো গো, আমাদের এমন কি পরিচয় রয়েছে? ও প্রিয়ে গো, রাজার কন্যা তুমি, নামে উষাবতী। জানো গো, ওই বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী। এ তো আমার পরিচয়, তোমার পরিচয়ের কথা তো আমায় বললে না। আমারও গোপন পরিচয় রয়েছে। কি তাহলে বলো। ও প্রিয়ে গো, কামি দেবে পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। এ হচ্ছে আমাদের জন্ম পরিচয়। বাম রাজার কন্যা তুমি, নাম তোমার উষাবতী, কামদেবের পুত্র আমি, শ্রীকৃষ্ণের নাতি। এত বড় পরিচয় নিয়ে স্বর্গসভার মাঝে বেঁচে রয়েছে। আমাদের কর্ম কি জানো? নৃত্য করাই হচ্ছে আমাদের কর্ম। তাই মুছে ফেলো চোখের জল। এই মুহূর্তে হংসরথে চেপে আমরা যাই যুগলে ওই ইন্দ্র সভাতেই। অনিরুদ্ধ উষাকে আনবার জন্য আহ্বান করেছি, কিন্তু ভগ্নিবদ্ধ। জয় হোক ইন্দ্র সভার, জয় হোক। ওই তো চলে জয় এসেছে। হোক দেবরাজ ইন্দ্রের, জয় হোক। আপনার চরণে প্রণাম জানাই দেবরাজ। আশীর্বাদ করি অনিরুদ্ধ উষা। মণিবরের কাছে সবে কিছু শুনলাম, নতুন অতিথি এসেছে বলে দ্বিতীয়বার আনায়ন করেছেন এই ইন্দ্র সভাতে। তাই মনে মনে ভেবেছি আমাদের যতই কষ্ট হোক না কেন, এই ইন্দ্র সভায় আমরা আবার নৃত্য করব। উত্তম, অতি উত্তম। শুরু করো তবে তোমাদের নীতির ঝঙ্কার। না উষা, প্রত্যহ যেমনি তুমি মধুর সুরে নৃত্য করো, মধুর সুরে নৃত্য করবে তুমি, মাতান সুরে বাদ্য বাজাবো আমি। ওগো দেবরা, আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন। নৃত্য গীত করে যেন এই 33 কোটি দেবতার মনকে আমরা জয় করতে পারি। উষা, শুধু আমার আশীর্বাদ কেন, 33 কোটি দেবদেবীর আশীর্বাদ তোমাদের মস্তকের উপরে থাকবে। তাই হবে। না উষা, গরু মুড়ছো মোর নপুর বাজে বাজে, আমার ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। ও গরু মুড়ছো মোর নপুর বাজে, ঘুমটা খুলে যা, তাই মরি লাজে। Papa
দ্বিতীয়বার তোমাদের আহ্বান করেছে বলে এমনি ভাবে মর্তের অতিথির সামনে তোমরা আমাকে অপমান করলে যাও! তোমাদের দিলাম অভিশাপ, পাবে না তোমরা মাপ, যেতে হবে মর্তধামে, করবে তোমরা নরক যন্ত্রণা ভোগ। গুরু উষা, শুনেছো শুনেছো, দেবরাজ ইন্দ্র আমাদেরকে অভিশাপ দিয়েছে। ওগো, আমাদেরকে নাকি 12টি বৎসরের জন্য ওই মর্তধামে চলে যেতে হবে। মর্তধামে জ্বালা যাবে, সইতে পারবো না গো। চলো না, দেবরাজের 2 চরণ ধরে আমরা ক্ষমা চাইবো। দেবরাজ আমাদেরকে নিশ্চয়ই ক্ষমা করে দেবে। দয়া করে একটিবার আমাদের এই অভিশাপ ফিরিয়ে নিন না। তোমরা নিমিষের মধ্যে আমার কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে গেছো। তোমরা আমার কাছে কোনো ক্ষমার যোগ্য নাও, দূর হয়ে যাও, তোমাদের মুখ দর্শন করতে চাই না। ও বলি ওগো ক্ষমা করুন দেবরাজ। দেবরা ও মদের বিনা দোষে দিলে অভিশাপ। আর কেঁদো না গো, আমাদের চোখের জলের দাম দেবরাজ যেন দেবে না। তাই চলো, যে অভিশাপ পেয়েছি অভিশাপ পালন করবার জন্য আমাদের 2 নয়ন যেদিকে যাবে আমরা সেই দিকে চলে যাব। যাও, তোমাদের মুখ দর্শন করতে চাই না, যেতে দাও। দাদা যেতে দাও তাদের। তাদেরকে আমি যেতে দিতে পারবো না দাদা। দাদা, দাদা তারা হচ্ছে নিষ্পাপ 2টি জীব, তোমার কাছে আজকে অভিশাপ পেয়েছে দেখে তারা যেন নিমেষের মধ্যে হারিয়ে যাচ্ছে দাদা। দাবতী, দাদা দেখো দেখো, এক এক করে যেন 33 কোটি দেব দেবীগণ বৈভব হয়ে বেরিয়ে গিয়েছে। আমি তো পারি না দাদা, তাই তো তাদেরকে আমার হস্তে তুলে দাও তুমি। কি করবে তাদের নিয়ে? দাদা আমি হই এক দেবী, আর দেবী হয়ে মানবের সঙ্গে নেমেছি রণক্ষেত্রে। আর রণক্ষেত্রে নামতে গেলে যে অস্ত্রের প্রয়োজন, পদ্মাবতী, আমি তো অস্ত্রহীন দাদা। তবে কি এখন তো আমি নিশ্চিত যে তোমার চক্রান্তে তাদের নিত্যের তাল ভঙ্গ হয়েছে। হ্যাঁ দাদা। পদ্মাবতী, নিমিষের মধ্যে 2 নিষ্পাপের জীবন তুমি আমার কাছ থেকে হরণ করে নিলে ভগ্নী, শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। অনিরুদ্ধ, দেবরাজ, দেবরাজ বিশ্বাস করো তোমরা, আমি কখনো যে পদ্মাবতীর ছলনার দাস হয়ে গেছি এ আমি নিজেও কখনো পরিকল্পনা করতে পারিনি। অনিরুদ্ধ, দেবরাজ, এতে তো আপনার কোনো দোষ নেই। পৃথিবীর বুকে একটি কথা বলে না,
যে যেমন কর্ম করে সে তেমন ফল পায়। দীর্ঘদিন ধরে আমরা ইন্দ্র সবাই নৃত্য করে আসছি, কোনোদিন তো আমাদেরকে এভাবে অভিশাপ দেননি, কিন্তু আজকের দিন আমরা কর্ম খারাপ করেছি, আমরা কর্মের ফল পেয়েছি দেবরাজ, এতে আপনার কোনো দোষ নেই। শুনলে তো তোমরা, আমার ভগ্নী পদ্মাবতী দেবী হয়ে মানবের সঙ্গে নেমেছে রণক্ষেত্রে। সত্য রণ করতে হলে অস্ত্রের প্রয়োজন হয়। পদ্মাবতী আমার অস্ত্রহীন, তাই পদ্মাবতী দাদা, তোমার এই রণক্ষেত্রে মাঠের অস্ত্র রূপে দিলাম আমার একমাত্র উষাকে। রণক্ষেত্রে মাঠের রথের সারথি হিসেবে দিলাম আমার প্রাণতিকে অনিত থেকে। 12 বছরের মধ্যে তুমি তোমার লীলাকে সমাপন করে পুনঃবার দিয়ে যাবে আমার অনিরুদ্ধ উষাকে আমার ইন্দ্র সভার মাঝে। বেশ দাদা। উষা, চলো গো। যেই দেবরাজকে আমরা পিতৃ আসনে বসিয়েছিলাম তাকে তো দেবার মতো আমাদের কাছে কিছু নেই, তাই চলো শেষবারের মতো দেবরাজের চরণে প্রণাম জানিয়ে আমরা বিদায় নিয়ে চলে যাব। দেবরাজ, বিদায় দেবরাজ, আপনি শুধু আমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করুন। 12 বছর পর যেন আবার এই স্বর্গসভার মাঝে আসতে পারি গো। বিদায় দেবরাজ, এই সন্তানদের কাছে আপনাকে দেবার মতো কিছু নেই, তাই যাওয়ার সময় আপনার 2 চরণে আমরা প্রণাম জানিয়ে যাই। আবার যেন কোনোদিন যদি পৃথিবীর বুকে জন্ম পাই, আপনাকে যেন আমরা পিতৃ উপরে আমরা দেখতে পাই। আরি বিদায় দেব। চলে গেল আমার সন্তান কন্যার স্নেহের অনিরুদ্ধ উষা। আমি তাদের অভিশাপ করেছি,
আর আমার অভিশাপ পালন করবার তরে ছুটে গেল এই মুহূর্তে মর্থধামে নরক যন্ত্রণা ভোগ করতে। তারাই ছিল আমার এই দেবসভার প্রধান অপ্সরী। তারাই যখন নেই এই মুহূর্তে ইন্দ্রসভার দ্বার 12 বছরের জন্য বন্ধ করে রাখলাম। এই 12 বছরের মধ্যে আর কোনো ইন্দ্রসভায় নৃত্য গীত হবে না, হবে না, হবে না।